বিশেষ করে আপনাদের অ্যাকাউন্টগুলো যেগুলো আছে এগুলোকে খুব বেশি সিকিউর করে রাখবেন সব সময়। সাইবার সিকিউরিটিটা আপনি প্রথমত যে জায়গাটা, ধরেন আপনাকে এরকম কেউ একটা লিঙ্ক পাঠাইলো, যদি প্রথম স্টেপ দিয়েই বলি, আপনাকে একটা মেইল পাঠাইলো। নর্মালি আমরা কিন্তু মেইল ওপেন করি না? মেইল ওপেন করি। এই মেইল ওপেন করতে গেলে এখানে আপনাকে অনেক চমকপ্রদ এই বিভিন্ন কোম্পানি আপনাকে কিন্তু এগুলো এই মেইলগুলো পাঠাচ্ছে, ঠিক আছে? তা আপনাকে খুব পরিচিত কোনো একটা জায়গা থেকে হয়তো একটা মেইল পাঠাবে। যেমন এরা যারা হ্যাকার বা যারা স্প্যামার, এরা যেটা করে সেটা হচ্ছে, ধরেন গুগল, এই গুগলের এই নামটার সাথে এরা হয়তো দিয়ে দিবে জি, এখানে দুইটাও আছে, তিনটাও দিয়ে দিবে। অ্যাকাউন্ট তৈরি করবে এইভাবে তারা, জি তিনটাও জি আলি। আপনি কিন্তু ওই বর্ণটা বা ওই লেটারটা আপনার কিন্তু চোখে পড়বে না। আপনি কিন্তু হয়তো কি করবেন, ও আচ্ছা গুগল থেকে আসছে, দেখি একটা ক্লিক করি। এই যে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড হতে পারে, আপনার গুগলের পাসওয়ার্ড হতে পারে, যে আপনার ক্রিডেনশিয়ালস যে ইনফরমেশনগুলো থাকে, ব্যাংক ইনফরমেশন হতে পারে, যে আপনার যে ইনফরমেশনগুলো আপনার ইনস্টাগ্রাম বা আপনার এমন একটা ইনফরমেশন, তারা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হতে পারে, আপনার পিসির পাসওয়ার্ড তারা কিন্তু হ্যাকিং করে নিয়ে যাবে। নিয়ে গেলে কি করবে, নিয়ে গেলে কি না করতে পারে, নিয়ে গেলে সবই করতে পারে। একটা ফেসবুক আইডির ভিতরে আপনার পার্সোনাল কত ইনফরমেশন ডেটা থাকতে পারে, আপনার কত কনভারসেশন থাকতে পারে। আপনার হতে পারে যে আপনার পরিচিত কোন একজনের কাছে সে টাকা চাইলো, এমন একজন কনভারসেশন থেকে মনে হলো যে এর কাছে টাকা চাওয়া মাত্র আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেন টাকা চাইতেছো, সে আপনাকে বলবে যে বিকাশ নাম্বারটা টাকা দিয়ে দিলেন, ঠিক আছে? এইগুলো থেকে আপনার যারা এই আইটিতে পা রাখি আমরা, বা এই বেসিক কম্পিউটারের জায়গাটায়, বা আপনি ভবিষ্যতে আইটি নিয়ে বা আপনার ডিভাইস নিয়ে, অনলাইন ডিভাইস নিয়ে যে আপনি চলবেন, সেটার ক্ষেত্রে খুব সিকিউর হবেন। খুব কখনো দুর্বল কোনো পাসওয়ার্ড ইউজ করা যাবে না। আপনি পাসওয়ার্ডটা একটা জায়গায় সেভ করে রাখেন, একটা পাসওয়ার্ডটা আপনি একটা জায়গায় সেভ করে রাখেন। আপনি পাসওয়ার্ডটা একটা জায়গায় সেভ করে রাখেন, খুব হার্ডলি একটা পাসওয়ার্ড আপনি দেন। আপনার একটা নির্দিষ্ট গুগল অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ড মনে রাখেন খুব স্ট্রংলি। ওইটার ভিতরে আপনি আপনার আদার্স ইনফরমেশনগুলো রাখেন, বা আপনার মতো করে আপনি সিকিউর করে রাখেন। কখনো গুগল ব্রাউজারে কখনো কোনো পাসওয়ার্ড সেভ করবেন না। এরকম এই যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল যে ফাংশনটা থাকে, এখানে কখনো আপনি যদি, আমরা অনেক সময় হয় না যে কোনো একটা জায়গায় লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা কি করলাম, লগ ইন করার পরে আমরা দেখা যায় এখানে একটা সেভ বাটন আসে, এটাকে দেন এক হালকা ইয়ে করে, সেভ বাটন আসে না, যে সেভ ইউর ইনফরমেশন এভাবে থাকে, যে পরবর্তীতে আপনি যাতে লগ ইন করতে আপনার জন্য সুবিধা হয়, লগ ইন করতে আপনার সুবিধা হয়, তখন আপনি কি করলেন, সেভ দিয়ে দিলেন। এই সেভ দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা গুগল তার ব্রাউজারে সেভ করে রাখলো। বাট এইখানে থাকা সেভ, কিন্তু কোনোভাবে যদি আপনার এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা গুগল অ্যাকাউন্টকে কোনো একজন স্প্যামার সে যদি নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু সে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ডটা জেনে যাবে। এখন পাসওয়ার্ড জানা অনেক সময় হয়, আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা অথেন্টিফিকেশন যেই সিকিউরিটিটা থাকে, বা যে লেয়ারটা থাকে, ওই লেয়ারটা হয়তো আমরা অনেক সময় দেই না। এই না দেওয়ার কারণে সে কিন্তু অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড পাইলেই সে কিন্তু আপনার কি, অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড পাইলেই সে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারতেছে। এবং আপনার অ্যাকাউন্টে ঢুকে গিয়ে সে কিন্তু আপনার হতে পারে যে সে ইনস্ট্যান্ট আপনার পাসওয়ার্ড, আপনার ফোন নাম্বার এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? চেঞ্জ করে ফেললেই কিন্তু আলটিমেটলি আর আপনি কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন না, এবং পরবর্তীতে আপনাকে হয়তো একটা গুরুতর পরিস্থিতিতে পড়া লাগতে পারে। গুরুতর পরিস্থিতি, আপনি হয় কি ছোট জিনিসের সমস্যা হয় না, বাট আপনি কোন একটা প্রতিষ্ঠান বা কোন একটা বড় পজিশনে যখন হোল্ড করবেন,
তখন আপনার জন্য এই ব্যাপারটা অনেক বড় একটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। এমনও হইতে পারে যে আপনি কোমায় চলে যেতে পারেন, ঠিক আছে? এবং এটা হয়, দেখা যায় ওই একটা ইনফরমেশন থাকে না, অনেক সময় একটা লং টাইম আপনি এরকম একটা ডিভাইস ইউজ করতেছেন, এখন এই ডিভাইসটা আপনি ইউজ করতেছেন সেটা ঠিক আছে, মোবাইল ডিভাইস 2 বছর 3 বছর, তখন আপনার এই ফোনটা কিন্তু অনেক সময় হয় না যে সব হারাই যায় কিন্তু এই ফোনটা না হারাইলেই হয়, এরকম কিন্তু অনেককেই বলতে শোনা যায়। কেন? কারণ সে তার এই ফোনের ভিতরে তার অনেক স্মৃতি এখানে তার আছে। অনেক সময় হয় যে ফোনটা হারাই গেল, বলে যে ইস, ওই ইস লেভেলটা থেকে যায়, ইস ওই জিনিসটা যদি আমার একটু সেভ করে রাখতাম, কোথাও সরাই রাখতাম, তাহলে একটা স্মৃতি থেকে যেত। এই ব্যাপারগুলো আপনারা অ্যাভয়েড করার জন্য অবশ্যই অবশ্যই নিজের যে ইনফরমেশন আছে সেগুলোকে আপনারা সেভ করে রাখবেন। কারণ এটা সাইবার সিকিউরিটি হামলা বর্তমান এত বেশি বেড়ে গেছে, এত বেশি হচ্ছে, যেটা কল্পনা করার বাহিরে। আপনি শুরুর দিকে কোনো সমস্যায় ফেস করবেন না, কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে এরকম একটা প্রবলেম চলে আসছে। আনইথিক্যাল কোনো সফটওয়্যার আপনার ভালো কি খারাপ এটা কিন্তু আপনি বলতে পারেন না। আপনি একটা পেন ড্রাইভ ইউজ করতেছেন, এই পেন ড্রাইভের ভিতরে ভাইরাস আছে কি নাই এটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যখন পেন ড্রাইভ ঢুকাবেন, ঢুকানোর পরে আপনার এখানে এটা কিন্তু সিগন্যাল দিবে, আপনার পিসি কিন্তু সিগন্যাল দিবে যে পেন ড্রাইভে কোনো প্রবলেম আছে কিনা। যদি পেন ড্রাইভের ভিতরে কোনো ভাইরাস থাকে, ওই ভাইরাস কিন্তু আপনার পিসিতেও চলে আসবে, এবার আপনার পিসির যে কর্মক্ষমতা সে কিন্তু ওর জায়গা মতো বসবে, বসে কিন্তু নাড়িগুটি করবে, ব্যাপারটা এরকম। আর এইখানে উইন্ডোজের একটা ডিফল্ট ইয়ে থাকে যে আপনি ভাইরাস প্রটেক্টর, এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রটেকশন এরকম একটা অপশন থাকে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রটেকশন, এই জায়গাটাতে আপনারা আসবেন। আসার পরে যদি দেখেন যে আসার পরে এখানে কি কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোকে আপনাদের ঠিক করে দিতে হবে। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রটেকশনে আপনি যখন যাবেন তখন এই যে এইগুলোকে সব গ্রিন করে দিবেন, এগুলো সব এখন এখানে গ্রিন আছে, যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রটেকশন এই অপশনে গেলে এখানে অপশনগুলো আপনারা পাবেন। তারপরে এখানে ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন, এখানে এগুলো সব যেন গ্রিন থাকে। গ্রিন যখন থাকবে তখন আনইথিক্যাল কোনো অ্যাক্সেস আপনার এখান থেকে আর হওয়ার সম্ভাবনা নাই, কেউ আর আপনার এখানে অ্যাটাক করা বা ইয়ে করার সুযোগ নাই। এটা হচ্ছে বিষয়। আমি আবারও সবাইকে সতর্কতার সাথে বলে ফাইনালি হয়তো আপনি সব লেয়ার কমপ্লিট করলেন, আপনার যত অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া বা যেই প্ল্যাটফর্মে আপনি আছেন সবগুলোর 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনি অন করে রাখবেন। আপনি রিকভারি ইমেল দিয়ে রাখবেন, এমন একটা ফোন নাম্বার দিবেন যেটা আপনার নামে ভেরিফাইড। এখন আমাদের দাদার নামে, বাবার নামে, মায়ের নামে আমরা অনেক সময় কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে আমরা কিন্তু পরিচালনা করি, কিন্তু একটা সময় গিয়ে এটাও একটা প্রবলেম তৈরি হয়। এবং অনলাইনে ছবি শেয়ার, অনলাইনে আপনি কারোর সাথে যে মেসেজিং করতেছেন এগুলো কিন্তু আসলে বর্তমান সিকিউর না। আপনি দেখবেন যে বিভিন্ন সময় নিউজ হয়, ভাইরাল হয়, অমুক হয় তমুক হয়, আসলে কোত্থেকে হয়, হয়তো কোনো না কোনো ভাবে সে কেউ না কেউ উৎপেতে আছে। আমি ধরেন আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছি, এই মেসেজ আপনার আর আমার মধ্যে তো যাচ্ছে, কোনো মাধ্যমে যাচ্ছে, ব্যাপারটা বুঝছেন? এই যে হ্যাকাররা কি করে, হ্যাকাররা আপনার ডিভাইসেও নাই আমার ডিভাইসেও নাই, কিন্তু ওই পথে গিয়ে বসে থাকে। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে আপনি যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন ওই প্ল্যাটফর্মটা সিকিউর কিনা, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা হোয়াটসঅ্যাপটাকে কেন ফেভার করে পুরো পৃথিবী, কারণ হোয়াটসঅ্যাপ যে লেয়ার ইউজ করে, মানে ডাটা পাসিং যে লেয়ার ইউজ করে, সেটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকটা সিকিউর। যেমন ফেসবুকও অলরেডি এটা করতেছে, ফেসবুক মেসেঞ্জার, এটাকে বলে এনক্রিপ্টেড। কি বলে এনক্রিপ্টেড মানে হচ্ছে যে আপনি যে ডেটাটা আমাকে পাঠাচ্ছেন সেটা এই ডিভাইস থেকে ওই ডিভাইসে যাওয়ার মাঝখানে যে পথটা থাকে সেখানে সে এটাকে কোডে রূপান্তর করে, অর্থাৎ এখন একটু বোঝা যাবে না যে এটা কি যাচ্ছে, কোনো টেক্সট যাচ্ছে নাকি কোনো ইমেজ যাচ্ছে নাকি, এটা সে এমন একটা বড় সংখ্যায় রূপান্তর করে ফেলে, মানে পাসওয়ার্ডের মতো। এটার ভিতরে শুধুমাত্র ওই ডিভাইস গেলে ওই ডিভাইসই বুঝবে, আর কেউ বুঝবে না। এটাকে বলে এনক্রিপ্টেড। এই ক্ষেত্রে এটা আগে হোয়াটসঅ্যাপ খুব ভালোভাবে এটাকে ইয়ে করতো, বাট বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখবেন যে আমাদের ফেসবুকের যে মেসেঞ্জিং এর যে ইয়েটা আছে সেখানে দেখবে এনক্রিপ্টেড একটা ওয়ার্ড এখন উঠে।
এবং একটা পাসওয়ার্ড হচ্ছে বর্তমান, যে আপনি ফেসবুকের ইনবক্সে করতে গেলে। এনিওয়ে, এই ব্যাপারগুলোতে আপনারা অনেক বেশি সিকিউর থাকবেন। পাশাপাশি ডিভাইসকে সিকিউর করার জন্য, মোর সিকিউর করার জন্য আপনারা এই যে উইন্ডোজের যে বাই ডিফল্ট যে সিকিউরিটি ফাংশনগুলো আছে সেগুলোকে ডেভেলপ করবেন। পাশাপাশি আপনারা আরো যেটা করবেন সেটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনার পিসিকে বাৎসরিক একটা সাবস্ক্রিপশন ফির মাধ্যমে আপনাকে সিকিউর করবে। এই অ্যান্টিভাইরাস অর্থাৎ কম্পিউটার অ্যান্টিভাইরাস লিখে যদি আপনি সার্চ দেন, অ্যান্টিভাইরাস লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন যে আপনার অনেক সফটওয়্যার আপনি পাবেন। সফটওয়্যার লিখে সার্চ দিলে আপনি অনেক সফটওয়্যার পাবেন। এখানে এই যে এগুলো সবই অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এমসিএ ফি, তারপর এখানে অ্যাভিরা অ্যান্টিভাইরাস, তারপর এখানে এগুলো সবই এক একটা অ্যান্টিভাইরাস। যেমন আমাদের পিসিতে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কাসপার ইন্টারনেট। এই যে কাসপার স্কাই ইন্টারনেট ব্রাউজিং। এর বাইরে অনেক আছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এরকম একটা সফটওয়্যার, এটা মাসে হয়তো আপনার মাসে না, ইয়ারলি হয়তো আপনার 600-700 টাকা যাবে, কিন্তু এটা আপনাকে আপনার পিসিতে, শুধু পিসি না, আপনার ইন্টারনেট ব্রাউজিং বলেন, নেটওয়ার্ক বলেন, সবকিছুকেই এটা সিকিউর করে। এবং বলা যায় যে আপনি আসলে সিকিউর থাকবেন, কারণ রিসেন্টলি এটা এক্সপেরিমেন্টাল একটা বিষয় যে কোনো আনএথিক্যাল কোনো পারসন আপনার পিসিতে ঢুকলেই সে আপনাকে নোটিফাই করবে এবং সেটাকে থ্রেডস দিয়ে বের করে দিবে। ইভেন আপনি যদি কোনো সফটওয়্যার আপনার ভাইরাস থাকে, আনএথিক্যাল কোনো ডাউনলোডিং হয়, সেগুলো সে ফাইন্ড আউট করবে। এই কাসপার স্কাই এটাও একটা ভালো ইয়ে। এর বাইরে অনেক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি বাজার থেকে একটা কিনে আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে বিষয়। এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট, যেটার মাধ্যমে আপনারা নিজেদেরকে একটু সেফ রাখবেন, কারণ আসলে সেফ থাকাটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি 10 তলা বাড়ি বানালেন কিন্তু গেট লাগালেন না, আপনি বিশাল একটা ফুলের বাগান করলেন, কিন্তু ছাগলকে প্রটেক্ট করার জন্য আপনি কি কোনো লেয়ার দিলেন না, বাগানের বাইরে কোনো লেয়ার আপনি প্রোভাইড করলেন না, তাহলে ছাগল যদি এসে আপনার বাগান খায়, দোষটা কি ছাগলের না আপনার? অবশ্যই আমাদের। তো সেই জায়গাটা থেকে আর কি আমাদের সিকিউর থাকা লাগবে। আমাদের কম্পিউটারে একটা অফলাইনে আমরা যতটা নিরাপদ, অনলাইনে ঠিক ততটাই অনিরাপদ। আমরা অফলাইনে হয়তো জীবন আপনি একবার এটাকে শিকার হইতে পারেন, অনলাইনে আপনি একবার এটাকে শিকার হইতে পারেন, কিন্তু অফলাইনের অ্যাটাকের বিষয়টা হচ্ছে কি দৃশ্যমান, আর অনলাইনে অ্যাটাকের দৃশ্যটা হচ্ছে অদৃশ্য। এই অদৃশ্য জিনিসের এটা খুব বেশি আপনি হেনস্থার শিকার হবেন এই কারণ এটা আপনি রুট খুঁজে পাওয়াটাই কষ্ট হয়ে যাবে যে কোন দিক থেকে অ্যাটাক হচ্ছে, তখন কিন্তু আপনার জন্য খুব বেশি কমায় চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এনিওয়ে, তো এই পর্যন্তই আমাদের ছিল। সবাই আশা করছি